এদেশে ইসলাম মেনেছে পীর মাশায়েখরা। ইতিহাসকে বিকৃত করলেই হবে না। ইতিহাসের জায়গায় থাকবে। আপনি আপনার চিৎকার নিয়ে থাকেন, আমরা ইতিহাস সামনে দিচ্ছি। ঐতিহাসিক বিচারে বাংলাদেশে ইসলাম এসেছে মূলত আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে দ্বীনের মাধ্যমে। আর দেশ হিসাবে বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা সবচাইতে বেশি উপমহাদেশে। বলুন আলহামদুলিল্লাহ। এটারও মূল্য হচ্ছেন একজন মহান ব্যক্তি, যিনি বোখারা থেকে বেরিয়ে দিল্লি হয়ে উত্তর ভারত হয়ে সোনারগাঁয়ে এসে আশ্রয় পেয়েছিলেন ঈশাখারে রাজধানীতে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون سورة التوبة 41 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যুবক হও আর বৃদ্ধ হও, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। আজকে আমরা যুব সংঘের ছেলেদের এবং মুরব্বী সংগঠনের মুরব্বীদের সবাইকে নিয়ে এখানে বসেছি। এই দুদিন ধরে যারা বক্তব্য রেখেছেন এখানে, বলা যায় প্রায় সবাই যুব সংঘের ব্যাকগ্রাউন্ড, তাই না? প্রায় সবাই যুব সংঘ থেকে নাই এমন খুব কমই আছে। আমরা বট গাছের অনুসরণ করি না, আমরা কলা গাছ তৈরি করি। কলা গাছ মরবে, আবার কোড় বের হবে, বট গাছ পড়বে, শেষ। এই আয়াত নাজিল হওয়ার ফলাফলটা কি জানিয়েছিল একবার শুনবেন কি? সাহাবী আবু আইয়ুব আনসারী মদিনায় হিজরতের পরে যার বাড়ির সামনে গিয়ে আল্লাহর রসুলের উট বসে গেছিল এবং আল্লাহ রসুল যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, এই সেই মহান সাহাবী আবু আইয়ুব আনসারী। তার মর্যাদা এত বেশি কল্পনাই করা যায় না। সবাই তো দরজা খুলেছে, হে নবী আমার বাড়িতে আসুন। সবাই চাচ্ছে আল্লাহ নবী তার বাড়িতে আশ্রয় নেন, কিন্তু না, উনি কিছুই বলছেন না। উট
ওখানে যেয়ে বসে গেল। উনি বললেন, আমার উটকে সেই বসিয়েছে যিনি আব্রাহার উটকে বসিয়ে দিয়েছিলেন। তিনি কে? একটু কথার মধ্যেই আবু আইয়ুব আনসারীর মর্যাদা কোথায় চলে গেছে কল্পনা করতে পারেন? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, মাই ইয়াগজুল কুস্তুনতুনিয়া মগফুরুল লাহু, যে ব্যক্তি কনস্টান্টিনোপল জয়ে অংশগ্রহণ করবে সে ক্ষমাপ্রাপ্ত। এই হাদিস পালন করার জন্য মুয়াবিয়ার যুগে 47 হিজরি মতান্তরে 53 হিজরিতে নৌযুদ্ধ প্রেরিত হয়। তখন আবু আইয়ুব আনসারী বৃদ্ধ হয়ে গেছেন, যুদ্ধের ক্ষমতা তার নাই, অস্ত্র বহনের ক্ষমতা নাই। তরতাজা 4 জন যুবক ছেলে, তারা বলছে, আব্বা আপনি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেছেন, আপনি আবু বকরের সঙ্গে জিহাদ করেছেন, আপনি উমরের সঙ্গে জিহাদ করেছেন, আজকে আপনি বৃদ্ধ, আপনি বাসাতে থাকুন, আমরা আপনার 4টি সন্তান, আমরা জিহাদ করব, আপনি নেকি পাবেন বাড়ি বসে, দোয়া করুন শুধু। আবু আইয়ুব বলছে, না, আল্লাহ বলছে খেফাফা ওয়া সিকালান, যুবক হও, বৃদ্ধ হও, আল্লাহ কাউকে ক্ষমা করেননি, আমাকে যেতে হবে। তার এই প্রবল ইচ্ছা শক্তির সামনে ছেলেরা চুপ হয়ে গেল। যুদ্ধে এগিয়ে গেছেন, কাফেলা চলছে সাগরের উপর দিয়ে। হঠাৎ আবু আইয়ুবের মৃত্যু হয়ে গেল চলন্ত অবস্থায়। সেনাপতি বললেন, আমরা এই সাহাবীকে অবশ্যই কুস্তুনতুনিয়া জয় করে তার মেন গেটে এখানে কবর দেব, নদীতে নয়। কি করতে হবে এখন? পানিতে ভাসিয়ে দাও। ভাসতে ভাসতে লাশ চলল 8-9 দিন। তারপরে কুস্তুনতুনিয়া পৌঁছে গেল, তারা তাকে সেখানে দাফন করলেন। পরবর্তী ইতিহাস বলছে, রোমকরা তার কবরে গিয়ে পূজা করত, বৃষ্টি প্রার্থনা করত। রোমকরা কিন্তু মুসলমান না, কিন্তু তারা বিশ্বাস করত এখানে আল্লাহ নবীর সাহাবীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী একজন এখানে শুয়ে আছেন, নিঃসন্দেহে তার কবরের ওসিলে আমরা পানি পাবো। এটা শিরকি চিন্তাধারা, কিন্তু ওরা তো মুসলমান না। এই আবু আইয়ুব আনসারীর বৃদ্ধ বয়সেও জিহাদ থেকে পিছিয়ে থাকেন নাই। আপনাদেরকেও অনুরোধ করব, যুবকরা, তরুণ, ওরা আবু তালহার মতো সন্তান, ওরা তাদের বাপকে অনুরোধ করেও তাকে থামাতে পারেনি। আপনাদেরকেও যেন আল্লাহর পথে জিহাদ থেকে কেউ থামাতে না পারে। বলুন ইনশাআল্লাহ। বায়াত ওরাও নিয়েছে, বায়াত আপনারাও নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি সবসময় এ কথা বলি, আল্লাহ তুমি আমাকে বিছানায় শোয়াইয়ে অক্ষম অবস্থায় প্যারালাইজড রোগী হিসেবে মেরো না, আমাকে কর্মক্ষম অবস্থায় এই মসজিদে অথবা আমার চেয়ারে কর্মস্থলে থেকে আমার মৃত্যু দান করো। আমি সবসময় কাজের মধ্যে থাকতে চাই, যাতে বাংলার জমিনে একটা লাইন হলেও আমি লিখে দিই, এটা আমার সাদকা জারিয়া হয়। এটা আপনাদের প্রতিজ্ঞা থাকা উচিত। প্রতি মুহূর্তে আপনি কাজে থাকুন, 1 লাইন লিখলে 1 লাইন বললে বসে থাকবেন না। আপনাকে কে ডাকবে, চলুন অমুক জায়গায় খোদ্দা দিব, সবাই আমাকে তাড়িয়ে দিক, সবাই আমাকে ধিক্কার দিক, সমাজ বিপ্লবের ধারা বইটা পড়ে দেখবেন, তোমার বই লোকে ছেড়ে ফেলুক,
কিন্তু ওই বই অন্যের অন্তরে ঝংকার তুলুক, এটাই কি বড় দায়িত্ব নয়? 10 জন লোক তোমার কথা শুনবে, নিঃসন্দেহে ধরে নিতে হবে যে 2 জন লোক তোমার বিরোধিতা করবেই। সবাই যে তোমার প্রশংসা করবে এই চিন্তা করাটা ভুল, আবার সবাই যে তোমার বিরোধিতা করবে এই চিন্তা করাটাও ভুল। সবসময় একদল লোক পক্ষে থাকবে, একদল লোক বিপক্ষে থাকবে। কালকের উদ্বোধনের ভাষণে আমি ওই আয়াতটি বলেছি, ওয়ামিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হক ওয়া হুম ইয়াদিলুন। প্রত্যেক উম্মতের মধ্যে একদল হকপন্থী আছে, এই হক তাদেরকে সঠিক পথে, ন্যায়ের পথে পরিচালিত করে। যুবসংঘের বহু ছেলে যারা চলে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন আবারও ফিরে আসে। আমরা সবারই হেদায়েত কামনা করি। তারা আমাদেরই সন্তান, সাময়িক কোনো কারণে হয়তো বা তারা চলে গিয়েছে। এটা জানেন, মানুষ প্রতি মুহূর্তে ইবলিসের ধোকার মধ্যে পড়ে আছে। শয়তান প্রতি মুহূর্তে মানুষকে ধোকা দিচ্ছে, আমাদেরকেও দিবে, আপনাদেরকেও দিবে। ধোকার মধ্যে যেন আমরা পদস্খলিত না হই। এই সুন্নত পালনের স্বার্থে সাহাবায়ে কেরাম সুদূর মদিনা থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন। সিন্ধুর রাজা রডারিক, সিন্ধুর রাজা দাহির মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুট করল। আপনারা জানেন, মুসলমানরা জেহাদ করত, বাণিজ্য করত মক্কা, এডেন, যাকে আমরা লোহিত সাগর বলি, বঙ্গোপসাগর দিয়ে এসে সোজা চীনে যেত। এজন্য একটা হাদিস হয়েছে ওয়াক্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, হাদিসটা জয়ীফ, সনদান জয়ীফ, কিন্তু তারিখিয়ান সহিহ। ঐতিহাসিকভাবে ওটি ছিল রাস্তা চট্টগ্রাম হয়ে। ফলে চট্টগ্রামে বহু মানুষ আরবদের বংশোদ্ভূত, কেউ ওখানে মারা গেছেন, কেউ জাহাজ ভেঙে পড়ে গেছেন। এজন্য চট্টগ্রামে কদম রসুলের ঘাট, জাহাজ ভাঙ্গার ঘাট এখনো নামগুলো আছে। এজন্য চট্টগ্রামকে বাবুল ইসলাম বলা হয়, ইসলামের দুয়ার। ফলে এসব জায়গায় বহু মুসলমান আরবদের বংশোদ্ভূত। ঠিক তার অপর পাশে ছিল আরাকান। আরাকানের আকিয়াব ছিল নামকরা বন্দর, চাওলের বন্দর। এখন ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, তখন আকিয়াব ছিল এই বাংলার রাজধানী। চাওলের নামকরা বন্দর ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে এখন ওটা আমাদের থেকে পৃথক দেশ হয়েছে। আমার আব্বা নিজে রেঙ্গুনে গিয়েছেন, আমার সঙ্গে গল্প করেছেন। সেই সময় এগুলো যাতায়াত, পাসপোর্ট ভিসার ব্যাপার ছিল না। এখন তো সব ভিসা হয়ে গেছে, ভিসা মুক্ত বিশ্বের জন্য আন্দোলন চলছে। যাই হোক, ওখানে মুসলমানদের 16 জন রাজা ছিল পরপর মুসলমান। আকিয়াবে, অর্থাৎ যেটাকে আমরা এখন বলছি রোহিঙ্গা বলছি, এরা সব মুসলমান। ইসলামের প্রচার প্রসার আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে কেরামের মাধ্যমে সেখানে হয়। এ বিষয়ে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। আনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه وسلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة وأطعمني منها قطعة رواه الحاكم في مستدركه بإسناد ضعيف।
মুস্তাদরাক হাকিম চতুর্থ খণ্ড 135 পৃষ্ঠায় এই হাদিসটি যদিও সনদান জয়ীব কিন্তু তারিখিয়ান সঠিক, এই যে মালিকুল হিন্দ হিন্দুস্তানের বাদশাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কলস হাদিয়া, কি বলে জঞ্জাবিল বাংলা কি, আদা হাদিয়া পাঠালেন। অতঃপর তিনি সেখান থেকে টুকরা করে করে সাহাবীদের মধ্যে বন্টন করলেন। ঔসাদ খুদরি বলছেন, আমাকেও তিনি এক টুকরা দিলেন। এই মালিকুল হিন্দটা কে, এ বিষয়ে তারিকুল সিন্ধ ওয়াল হিন্দ বইয়ের প্রখ্যাত লেখক এবং ভারত রত্ন উপাধিপ্রাপ্ত ঐতিহাসিক কাজী আতহার মোবারকপুরী, আমি নিজে তার বাড়িতে গেছি ইন্ডিয়াতে, এবং তিনি তার বইও আমাকে হাদিয়া দিয়েছেন, আমার আলমারিতে আছে। তিনি বলছেন, লাল্লা হাজাল মালিক কানা মিন উসরাত রাহামি আল্লাতি কানা তাহকুমু আলা বাঙ্গাল আলাল বাঙ্গাল আল ইকদুস সামিন ফি ফুতুহিল হিন্দ ওমান ওয়ারাদা ফিহা মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন। এই বইয়ের 24 পৃষ্ঠায় তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। এখনও সে রাহামিটাই বর্তমানে বাংলাদেশ সরকারের আমলে রামু সেনানিবাস হিসাবে পরিচিত হয়েছে। রাহামি নামটাই এখন রামু, কোনো হতেই পারে, একটা কোনো ব্যাপারই না। ঐতিহাসিক বিচারে বাংলাদেশে ইসলাম এসেছে মূলত আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে দ্বীনের মাধ্যমে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও একইভাবে এসেছে। প্রখ্যাত বীর ওসমান আস-সাকাফি, তারা দুই ভাই। আর একটা হাদিস রয়েছে হিন্দ বিজয়ের সম্পর্কে, হিন্দুস্তান বিজয় সম্পর্কে। সেই নেকি পাওয়ার জন্য ওসমান সাকাফি এবং তার ছোট ভাই, দুই ভাই জেদ্দা বন্দর থেকে জাহাজ নিয়ে বেরিয়ে সরাসরি গুজরাট আসেন, যাকে আমরা এখন মুম্বে বলছি। ওখানে এসে তারা ব্যবসা করতেন আগেও, কিন্তু আগে ব্যবসা করতেন সুদ ভিত্তিক, লোন দিয়ে যেতেন, পরের বার এসে সুদ সহ তাদেরকে পরিশোধ করতে হতো। কিন্তু এবারে যখন আসলো তারা বললেন, আমরা ঋণ ভিত্তিক ব্যবসার মালামাল দিয়ে যাচ্ছি, আগামী সফরে এসে আপনারা যে টাকা বাকি আছে ঠিক সেই টাকাটাই দিবেন, কোনো ওই সঙ্গে ঋণ কি বলে সুদ দিতে হবে না। এলাকার লোক তো স্তম্ভিত, ব্যাপার কি, যারা দুদিন আগেও সুদ নিচ্ছে আর এখন আর সুদ নিচ্ছে না, ব্যাপার কি, কারণটা কি? তখন তারা বলল, আমাদের দেশে একজন নবীর আবির্ভাব ঘটেছে, তিনি আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছেন, যেখানে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আমরা আগে ছিলাম কাফের, এজন্য সুদ নিতাম, এখন আমরা মুসলমান হয়েছি, অতএব সুদ বাদ দিয়েছি। তোমাদের কাছে বাকিতে মাল দিয়ে যাচ্ছি, ঠিক সেই টাকাটাই তুমি আগামীবারে আমরা যখন আসব পরিশোধ করো। তাদের এই ব্যবহার দেখে এবং তাদের পুরো আলোচনাটাই এই যে সালাত, সিয়াম ইত্যাদি নিয়মিত ইবাদত দেখে এরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করল। উপমহাদেশের সবচেয়ে আহলে হাদিসের সংখ্যা মুজাফফরাবাদ, গুজরাট এইসব জায়গায় সবচেয়ে বেশি স্থান হিসাবে। আর দেশ হিসাবে বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা সবচাইতে বেশি উপমহাদেশে।
বলুন আলহামদুলিল্লাহ। এটারও মূল্য হচ্ছেন একজন মহান ব্যক্তি যিনি বোখারা থেকে বেরিয়ে দিল্লি হয়ে উত্তর ভারত হয়ে সোনারগাঁয়ে এসে আশ্রয় পেয়েছিলেন ঈশা খাঁর রাজধানীতে। তিনি এখানে দীর্ঘ 22 বছর ধরে সহিহ দর্শ দিয়েছেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দর্শ দিয়েছেন। আর সেই সহিহ দর্শের বরকতে বাংলার মানুষ অধিকাংশ আহলে হাদিস হয়েছেন আলহামদুলিল্লাহ। বাংলার জন্য এটা গৌরব যে আমরা এই উপমহাদেশের সহিহ দর্শ প্রথম শুনেছি। সেটাও দিয়েছেন কিন্তু বোখারা থেকে আগত মুহাদ্দিস আবু তাওয়ামা। কয়েক বছর আগে আমি সচক্ষে দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহ পাক তার কবরকে হেফাজত করেছেন। আবু তাওয়ামার কবরটা শুধু একটু চিহ্ন রাখার জন্য ছোট করে উঁচু করে মাথায় একটু লেখা আছে শরফুদ্দিন আবু তাওয়ামা। অথচ আশপাশে বেদাতীদের কবরগুলো বিশাল বিশাল মাজার বানানো হয়েছে। আমি তো ওই দেখেই আমি আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ মৃত্যুর পরেও তুমি আবু তাওয়ামার সম্মান রেখে দিয়েছ। এটা পূজা করার সুযোগ নাই সেখানে। আহলে হাদিসরা মরলেও আল্লাহ তাদেরকে সম্মান রাখবেন। ওমরের শ্বশুর আসম বিন সাহাবেদ জিহাদে গেলেন, বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করা হলো। তিনি খালি বলে গেছিলেন, আল্লাহ আমার লাশ যেন কোনো মুশরিকে না আসে। মুশরিকরা তার ধারে গিয়েছে, একদল ভিমরুল এসে ঝাঁপ দিয়ে পড়ে লাশ রক্ষা করেছে। কোনো মুশরিক তার দেহ স্পর্শ করতে পারেনি। সত্যিকারের আহলে হাদিসকে বনের পশু পর্যন্ত সম্মান করবে। হাদিস মওজুদ, মুসলমানদের কাফেলা চলছে, জিহাদের কাফেলা, হঠাৎ একদম ছিটকে পড়েছে আর পথ হারিয়ে ফেলেছে। কোথায় যাবে? জঙ্গলে ঘুরছে পাগলের মতো। আমার কাফেলা কোন দিকে গেল? হঠাৎ একটা বাঘ এসে হালুম দিয়ে পড়েছে তার উপরে। যখন বাঘ কাছে এসেছে তখন উনি বলছেন, হে বাঘ, তোমার রব যিনি, আমার রবও তিনি আল্লাহ। আমি আল্লাহর শেষ নবী মুহাম্মদের সাহাবী। এই নবী শুধু মুসলমানের নবী না, খালি মানুষের নবী না, তিনি নবীউল খালাকাইন, তিনি জীব জন্তু পশু পক্ষী সব কিছুরই নবী। আমি সেই নবীর সাহাবী, তুমিও সেই একই নবীর উম্মতের অন্তর্ভুক্ত। অতএব তুমি আমাকে ক্ষতি করো না। বাঘ দাঁড়িয়ে গেল, লেজ নাড়তে লাগলো, কিচ্ছু বলে কিচ্ছু বলে। আমি ওর কাফেলা হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে পথ দেখে নিতে পারো? বাঘেদের ঘ্রাণ শক্তি অত্যন্ত বেশি। ওরা বুঝে নিল কাফেলা কোন দিকে গেছে। বাঘ এগিয়ে চলল, উনি পিছিয়ে পিছিয়ে চললেন। ওই যে কাফেলা দেখা যাচ্ছে, বাঘ এবার গায়ে গিয়ে ঘা ঘেঁষছে, অর্থাৎ বিদায় দিচ্ছে, চলে যাও। সত্যিকারের যদি আপনি আহলে হাদিস হতে পারেন, পৃথিবী আপনার কাছে কিছুই না। কিসের বুলেট বোমা, কিসের জেল জুলুম, কিছুই না। যেখানে যাব সেখানে আমি বাঘ। কোন অবস্থায় পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে এক চুল ডানে বাঁয়ে যাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ইহকালে সম্মানিত করেছে, পরকালেও সম্মানিত করবেন। আজকে বলা হচ্ছে এদেশে ইসলাম এনেছে পীর মাশায়েখরা। ইতিহাসকে বিকৃত করলেই হবে না। ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। আপনি আপনার চিৎকার নিয়ে থাকেন, আমরা ইতিহাস সামনে দিচ্ছি। আরব বণিক ও মুহাদ্দিস উলামায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় তাকে আদার হাদিয়া পাঠানো হয়েছে কলস ভর্তি করে। আবু সাঈদ খুদরি সে এক টুকরা আদা পেয়েছেন। এটার রসুলের জমানায় এদেশে ইসলাম এসেছে।
আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ারখলজি এসেছেন 601 হিজরি মোতাবেক 1204 খ্রিস্টাব্দে। 11 বাদ দেন বা 10 বাদ দেন, আর এদিকে 601 10 বাদ দিলে কত হয় বলেন? 500 কত 90 না 91 বছর। এই 591 বছর এদেশের মুসলমানরা কি দেখে চলতো? কোন পীর তাদের সামনে ছিল? বলুন, কোন পীর মাশায়েখ বাংলার জমিনে প্রথম পা রেখেছে? কেউ নাম বলতে পারবেন না, কারো অধিকার নেই। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ারখলজি ছিলেন হানাফি, তার সঙ্গে এসেছিল অনেক পীর মাশায়েখ সেই যুগে। তারাই এসে রাজ অনুকূল্যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার পুরো বাংলা জয় করেন নাই, বাংলার একটি অংশ লখনৌতেই জয় করেছিলেন। বৌদ্ধ ও হিন্দু কেন্দ্র যেগুলো ছিল এসব জায়গাতেই তখন ইসলাম পৌঁছে গেছিল। কাদের মাধ্যমে পৌঁছে গেছিল? নিঃসন্দেহে মুসলমানদের মাধ্যমেই পৌঁছে গেছিল। এবং এই 590 বছর ধরে যারা মুসলমান ছিলেন তারা হাদিস দেখেই আমল করতেন, হাদিস ছাড়া কিছুই বুঝতেন না। লিখিত হাদিস তখন ছিল না, শুনে শুনে যা তারা পেয়েছেন, এবং অনেকে হাতে লিখিত হাদিসও পাওয়া গেছিল। বাংলার স্বাধীন সুলতান হোসেন শাহ প্রথম ফতুল বাড়ি পুরোটাই নকল করে পড়াতে শুরু করে দেন। এখনো পর্যন্ত আপনি চাঁপাইনবাবগঞ্জের কি জায়গাটার নাম বলো, ওই যে আমরা পার হয় না না ওই সোনা মসজিদ, সোনা মসজিদের ওইখানেই সেই ভিতরে জায়গা আছে কি যেন, হ্যাঁ হ্যাঁ ভিতরে আমি গেছি দেখতে। এইখানে সেই ইতিহাস এখনো, যদি ওরা ইট পাটকেলগুলো যদি ভেঙে যেতে না ফেলে তাহলে এখনো পাওয়া যাবে। ওখানে গেছি আমরা, শুধু ইতিহাসের সঙ্গে মিলানোর জন্য দেখতে গেছি আমি। সেই ইতিহাস আজও আছে। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ইসলামের মৌলিক শাসকদের ইতিহাস। ফতুল বাড়ি প্রথম ওইখানেই পাঠ দান করা হতো, হাতের লেখা ফতুল বাড়ি। কে লিখছে তার নাম পর্যন্ত ইতিহাসে আসে। ফতুল বাড়িকে ছোট কিতাব মনে করে নাকি? বিশাল কিতাব না। আর এদিকে যারা চট্টগ্রামের বাসিন্দা তাদের গর্বিত হওয়া উচিত, তোমরা বাবুল ইসলামের লোক। ইসলাম এসেছে নৌপথে ওইভাবে, আর স্থলপথে উত্তর ভারত হয়ে দিল্লি হয়ে যে ইসলাম এসেছে সেটা হলো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ারখলজির মাধ্যমে। মধ্য তুর্কিস্তান থেকে তার সঙ্গে অনেক ইসলাম প্রচারক এসেছিলেন, যারা উনি যেহেতু রাজা হানাফি, তার সাথে যারা আসে তারা কি আহলে হাদিস হয় নাকি? তারা তারই মতোই ছিল। ফলে তিনি তার রাজানুকূল্যে হানাফি আলেম ওলামারা অনেক সুযোগ সুবিধা পেয়েছিল, কিন্তু আহলে হাদিসরা বঞ্চিত হয়েছিল। প্রশ্ন হলো, এই যে 590 বছর বা 91 বছর সময়টা, এই সময় তো বখতিয়ারখলজি দেশে আসেনি, তাহলে এই সময় মুসলমানরা কীভাবে চলতেন? এটা যে কোনোভাবেই আপনি বিচার করুন, আপনি বলতে বাধ্য হবে যে তারা হাদিস দেখে কাজ করতেন। ডক্টর এনামুল হক বাংলা একাডেমির এককালীন মহাপরিচালক, তার লেখা পুরো পাকিস্তানের ইতিহাস পড়ে দেখুন। তিনিও স্বীকার করেছেন যে এই সময় লোকেরা সব হাদিস দেখে আমল করতেন। ডক্টর গোলাম সামদানি আমাদের রাজশাহীর সবচেয়ে বড় ঐতিহাসিক, তার লেখা ইবনে গোলাম সামাদ, তার লেখায় বাংলাদেশে ইসলাম বইটা পড়ে দেখুন। তিনিও বলেছেন তখনকার সময় মানুষ কোনো কিছু হারিয়ে গেলেই বলতো জিনিসটার হদিস পাওয়া গেল না, মানে হাদিস ছাড়া তারা কিছুই জানতেন না। মুসলমান মানে সে হাদিস মেনে চলবে। আল্লামা ইয়াহিয়া মানেরই 22 বছরের ওই শরফুদ্দিন আবু তাওয়ামার ওখানে ছাত্র ছিলেন। উনি অবশেষে শরফুদ্দিন আবু তাওয়ামার মেয়ে বিয়ে করেছিলেন। তিনি সারা জীবন খরবুজা খান নাই, কারণ খরবুজা খাবো কি খাবো না এই বিষয়ে কোনো হাদিস পান নাই। ইতিহাস
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পেছনের ইতিহাসকে সামনে রেখে পথ চলছে। আজ তো রাজনৈতিক কারণে দেখা যাচ্ছে এদেশে বেদাতির সংখ্যা বেশি। ইনশাআল্লাহ আন্দোলন যদি এগিয়ে যায় বেদাতির সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনারা আল্লাহর উপরে ভরসা করুন, বান্দার উপরে নয়। কোন রাজনৈতিক নেতা আমাদেরকে সাহায্য করে এগিয়ে দেবে না, তারা আমাদেরকে জেল খাটাবে কিন্তু সামনে আগাবে না, এক পা আগাতে দিবে না। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, কোন ইসলামী দলের সঙ্গে আমাদের কোশ্চেনকালে ঐক্য হবে না। ইসলামী দল যারা আছেন তারা সব বেদাতি দল, তাদের সঙ্গে আদর্শিকভাবে আহলে হাদিসদের কোনো ঐক্য জীবনও হবে না। যদি কেউ মনে করেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হলে শক্তি বৃদ্ধি পাবে, ওই শক্তির কোনো প্রয়োজন আমাদের নাই। বেদাতিদের শক্তি যতই বৃদ্ধি পাক না কেন, ওই শক্তি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় সেখানেই আসবে। আর এই কারণে আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি এই যুগে। আর এই প্রয়োজনীয়তা অনুভব করেই আমরা এর উপরেই গবেষণা করেছি, এর উপরেই পড়াশোনা করেছি, এর উপরেই ডক্টরেট করেছি, এর উপরে জীবনভর আমল করে যাচ্ছি। আপনারা কি রাজি আছেন? এতগুলো মানুষ যে আপনারা এসেছেন, এটাতে আমি আনন্দ লাভ করছি। এই আনন্দ যেন অব্যাহত থাকে, আবারও আপনারা আসবেন। আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে, যত বেদাতি বাড়ছে, যত আপনারা বাড়বেন তত বেদাতিরাও এগিয়ে যাবে। তারা তাদের সামগ্রিক রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি নিয়ে আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনারা কোনো বাধার দিকে ডাইনি বা তাকাবেন না, স্রেফ আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। ফাস্তাকুল্লাহ ওয়াস্তাকিম, তোমরা আল্লাহকে ভয় করো এবং এর উপরে দৃঢ় থাকো, বাস, খালাস, আর কিচ্ছু নেই। স্রেফ দৃঢ় থাকবেন, কোনো অবস্থায় টালমাটাল হবেন না। ডাইনি বাঁয়ে যদি ঘোরান, শয়তান আপনাকে লুফে নেবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন। যতক্ষণ নিঃশ্বাস আছে প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর পথে থাকে। নিঃশ্বাস যাওয়ার সময় ছেলেপিলেরা অনেক সময় মন্ত্রতন্ত্র ইত্যাদি করার চেষ্টা করে না, কিছুই চলবে না। কিলামান রাখ, কি বল, কই সে ঝাড়ফুঁকওয়ালা গেল কোথায়? আছে না কোরআনে, কিলামান রাখ। রাখ মানে ঝাড়ফুঁক দাদা কোথায়, ডাকো, মরে যাচ্ছে না, কোনো লাভ নেই। যখন মৃত্যু এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাবে না, এক মুহূর্ত পিছাবে না। মৃত্যুকে আসতেই হবে, মৃত্যু আসবেই আল্লাহর হুকুমে, কিন্তু তার আগ পর্যন্ত আমাকে আল্লাহর পথে থাকতে হবে। আর এই বিষয়ে একটা হাদিস খালি মনে রেখে শেষ করবেন। আল্লাহর রাসূল আমাদেরকে হাদিস শুনিয়েছেন। তাকে একজন আনসার এসে বলছে, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বলছেন, যিনি সবচেয়ে বেশি চরিত্রবান। আবার ওই ছেলে, ওই লোকটা প্রশ্ন করছে, বুদ্ধুত, দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তিনি বলছেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক হারে ভয় করে এবং মৃত্যু পরবর্তী পাথেও সঞ্চয় করে। আপনারা মৃত্যুকে ভয় করুন এবং মৃত্যু পরবর্তী পাথেও সঞ্চয় ব্রতী হন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহিলাদের কথা বলছি এর সঙ্গে। উম্মে হারাম বিনতে মিলহান, বিখ্যাত মহিলা, আনাস বিন মালিকের খালা, উনি বললেন আমি এই যুদ্ধে যাব। নৌযুদ্ধের হাদিস আমি শুনেছি। সব বলতে আপনি মহিলা মানুষ, আপনি যাবেন? কেন, অবশ্যই যাব। উনি যুদ্ধে গেলেন, নৌকার থেকে নিচে নামতে গিয়ে পড়ে গেলেন, মারা গেলেন। তারও দাফন সেখানেই হয়েছে। মহিলাদের মধ্যে একটি জাজবা ছিল। খন্দকের যুদ্ধে স্বয়ং উম্মে সুলাইম হাজির। আল্লাহ রাসূল বলছে, কি উম্মে সুলাইম, আনাসের মা, তুমি অস্ত্র নিয়েছো কেন? তো বের করেছে ব্যাগ থেকে দুধারী খঞ্জর, দুধারী, এমনিতে তরবারি একধারী থাকে, দুধারী। তো তুমি ওদের কি করবা? বলে আমার কাছে যদি কাফের আসে, পেটে খোসা মারি পেট ডেকে ফেলবে। কি তেজ! কোথায় সেই মহিলা? ঘরে বসে টিভি দেখার কাজ না মহিলাদের। মহিলারাও সাবধান হও, এগিয়ে এসো আল্লাহর পথে। তোমার সন্তানকে যোদ্ধা বানাই ফেলো আল্লাহর পথে, শয়তানের পথে নয়। বড় বড় ডিগ্রিধারী বানাও, কোনো সমস্যা নেই। এই ডিগ্রির জন্য আল্লাহর পথে ব্যয় হয়। যে ডিগ্রি, যে বিদ্যা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলে, ওই বিদ্যা এবং ওই ডিগ্রির কোনোই মূল্য আমাদের কাছে নাই, আল্লাহর কাছে নাই, বান্দার কাছেও নাই। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও আমাদের সাথী হিসাবে কবুল করুন। আহলে হাদিস মহিলা সংস্থা যেখানে যা আছে সবাইকে আপনারা গড়ে তুলুন, তারা যেন আল্লাহ দ্বীনের এক একটা মুজাহিদ হয়ে গড়ে ওঠে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ